দর্শক, সপ্তাহের শুরুতে বাজার দর কেমন চলছে সে বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে কেরানীগঞ্জের আটি বাজার এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হোসেন এবং হিরকগুন। শুরুতে যেতে চাই রাকিবের কাছে। রাকিব, কি অবস্থা দেখছেন নিত্য পণ্যের বাজার দরের? সবজির দাম খানিকটা কমছে বলে আমরা রাজধানীর বিভিন্ন বাজারে দেখতে পাচ্ছি। আটি বাজার একটি পাইকারি বাজার, সেখানে আসলে কি অবস্থা দেখতে পাচ্ছেন? না রাকিব, এখানে আসলে সবজির বাজারের পরিস্থিতি কিন্তু আসলে ভালো না। এখানে বাজারে দুই ধরনের সবজি পাওয়া যাচ্ছে। ঢাকার বাইরে থেকে যেসব সবজি ঢাকায় আসছে সেসব সবজির সরবরাহ আটি বাজারে আছে, এবং স্থানীয় যে কৃষকরা সবজি চাষ করেন তাদেরও কিন্তু সরবরাহ আটি বাজারে আছে। তবুও কিন্তু এই আটি বাজারে সবজির একটা উচ্চ দাম দেখা যাচ্ছে। তবে কিছু কিছু সবজির যদি কম দাম আমরা বলি, সেটি হচ্ছে আলুর দাম এখন সেই 20-25 টাকার মধ্যে পাওয়া যাচ্ছে। পেঁয়াজ পাওয়া যাচ্ছে কম দামে, এবং পেঁপে সবচেয়ে কম দাম অর্থাৎ 20 টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। কিন্তু অন্যান্য সবজির কথা যদি বলি, আমরা বেগুন, বরবটি, চিচিঙ্গা কিংবা কচুরলতি, শিম এবং যেসব সবজি আছে সেগুলো কিন্তু 60 থেকে 100 টাকা, 120 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। এবং লাউ বিক্রি হচ্ছে, ঢাকার বাইরে থেকে যেসব লাউ এখানে এসেছে সেগুলো বিক্রি হচ্ছে 60 টাকা প্রতি পিস, এবং স্থানীয় যে লাউ আছে সেগুলো বিক্রি হচ্ছে 100 টাকার মতো। তো এই হিসেবে কিন্তু বলা যাচ্ছে যে ঢাকার তুলনায় কিছু কিছু সবজির দাম কিন্তু আটি বাজারে অনেক বেশি, এবং দাম বেশি হওয়ার কারণে যে ভোক্তা সাধারণ আছেন তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ অনেকক্ষণ ধরে ঘোরাঘুরির পরে তারা কেনাকাটা করছেন। তো সব মিলিয়ে বলা যাচ্ছে যে আসলে সবজির এই দাম হয়তো শীতকালের যে সবজিগুলো বাজারে আসবে সেই সবজির ব্যাপক সরবরাহ আসা পর্যন্ত কিন্তু এই ধরনের উচ্চ মূল্য বিরাজ করার একটা সম্ভাবনা, একটা আশঙ্কা রয়েছে বলে এখানকার ব্যবসায়ীরা জানিয়েছেন, এবং ক্রেতারাও সেই অপেক্ষা করছেন শীতে হয়তো সবজির দাম কমবে। এবং এখন এই পরিস্থিতি তারা একরকম সহনীয় ভাবে নিয়েছেন যে এটা এর সাথে মানিয়েই চলতে হবে। রাকিব, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার যেতে যেতে আমার আরেক সহকর্মী হিরক গুণের কাছে। হিরক, কি অবস্থা দেখছেন নিত্য পণ্যের বাজার দরে? বিশেষ করে তেলের দাম নিয়ে কিন্তু অনেক ধরনের কথাবার্তা হচ্ছে। সিরাজগঞ্জে কি কোনো ধরনের দামের পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা আপনি? আসলে দুদিনের ব্যবধানে কিন্তু সিরাজগঞ্জ যেটি কাঁচা সবজির বাজারে, সেখানে কাঁচা মরিচ, পটল, কাঁচকলা সহ বেশ কিছু কাঁচা সবজির দাম কিন্তু আজকে বেড়েছে। ঠিক আমরা এখন রয়েছি সিরাজগঞ্জ বড় বাজার এলাকায়, যে গত দুদিন আগে সিরাজগঞ্জের এই বাজারে কাঁচা মরিচ যেখানে বিক্রি হতো 180 টাকা কেজিতে, ঠিক আজকে কিন্তু সেই কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 220 টাকায়। পটলের দামও কিন্তু আজকে বেড়েছে। যে পটল গত এক সপ্তাহ আগে কিন্তু সেখানে 70 টাকা কেজি দরে বিক্রি হলেও আজকে সেটি কিন্তু বিক্রি হচ্ছে 80 টাকা কেজি দরে। বেগুনে কিন্তু কেজিতে 20 টাকা বেড়েছে। বেগুন আজকে বিক্রি হচ্ছে 160 টাকা। সেখানে কাঁচা কলা সেখানে বিক্রি হচ্ছে 40 টাকা। হালিতে যে কাঁচা কলা গত সপ্তাহে বিক্রি হতো 30 টাকা দরে। বেশ কিছু সবজির দাম কিন্তু আজকে বেড়েছে। আমরা কথা বলেছিলাম যারা বিক্রেতা, তারা যেটি বলছে যে আসলে তাদের সরবরাহ কম থাকার কারণেও কিন্তু আজকে বেড়েছে। যেহেতু আপনারা জানেন যে আগামীকাল থেকে কিন্তু এই ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের কিন্তু যেটি শারদীয় দুর্গাপূজা শুরু হবে, এবং সেই দুর্গাপুজোর যে অনুষঙ্গ যেগুলো বিভিন্ন ফল দোকান আমরা ঘুরে দেখেছি যে সেখানে কলা বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা হালিতে, সেখানে তরমুজ বিক্রি হচ্ছে কেজি প্রতি 70 টাকা কেজিতে, এবং অন্য অন্য যে অনুষঙ্গ সেই অনুষঙ্গ কিন্তু কিছুটা দাম স্থির থাকলেও সবজির দাম কিন্তু আজকে অনেকটাই বেড়েছে, কারণ পুজোতে কিন্তু অনেক সবজির প্রয়োজন হয়। এছাড়া অন্য অন্য যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যর দাম কিন্তু আগের মতো রয়েছে, তবে সবজির দাম আজকে কিন্তু অনেকটাই বেড়েছে। রাকিব, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা নিত্য পণ্যের বাজার দর জানাতে। দর্শক, যাচ্ছি পরের খবরে।